এই চাটনি করে খাটনি করে তারপর আবার যাবে আমার কাছে। গরম আলু ভাজা চুরি করে নিয়ে চলে এসছে একটা, মানে এরকম ছাতার মতো দিয়ে এসছি, এত রোদ লাগছে। এগুলো পরিষ্কার করবো, কখন সব এগুলো সরিয়ে রেখে যাবো। রিমা বলছে তোমার নজর লেগেছে, তাই জন্য কখনো টাইম বেশি কাটে যায় তাড়াতাড়ি, আর কখনো কাটতেই চায় না। সমস্ত শুভ মনোকামনাগুলো যেন পূর্ণ করে। হ্যাঁ, আর বাকিটা আমি দিয়েছি গাড়িতে। শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। কি সব আনালি রে? কি বালতিতে? ও বিগ বাস্কেটে সব জিনিসপত্র সব আনিয়েছি। আর এখানে কি খিচুড়ি? বাবা, সকাল সকাল রান্না হয়ে গেছে। কি কাঁচা আম ফাম কি আনিয়েছি? কি আনিস এগুলো বিগ বাস্কেটে? কি করবে? কি হবে এগুলো? কি হয় রান্না তো হবে। বাবা, প্রায় 10:30 বাজে। তাড়াহুড়ো করছো কেন? ওহো, এই শনিবার তো, রাইট। কেন রেডি? কাঁচা আম দিয়ে কি ডাল করবে? তাহলে চাটনি করবে? এই চাটনি করে খাটনি করে তারপর আবার যাবে আমার কাছে? কি পাবলিক রে বাবা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল থেকে ফোন ক্যামেরা কোনোটাই ওঠায়নি ইচ্ছা করে। চারিদিকে আশেপাশে এত মাইকে ভক্তির উদয় হয়েছে, কান ঝালাপালা হয়ে যাচ্ছে। আশা করি একটু একটু শোনা যাচ্ছে। আর আমাদের এখানে না মানে সারা বছর কিছু অনুষ্ঠান আছে। লোকে বলে 12 মাসে 13 পার্বণ, 12 মাসে 26 পার্বণ হয়। কালকে অবধি ছিল ওই পারে শীতলা পুজো বলে 7 দিন ধরে মাইক নিয়ে চিৎকার চেঁচামেচি, পাড়ায় খাওয়ানো দাওয়ানো, ঠিক আছে, সব ঠিক আছে। রাস্তার ব্যারিকেড করে লোকজন আটকে, কেউ কারো বাড়ি থেকে ঢুকতে পারছে না, বাড়ি থেকে বেরোতে পারছে না, এরকম অবস্থা। আবার এদিকে আজকে থেকে আবার ওই পারে শুরু হয়েছে চরম সকাল থেকে মাইক, তার মধ্যে ঢাকের আওয়াজ। আমি খারাপ একটু বলছিলাম, নিজে ভক্তি করি, ভালোবাসি, কিন্তু ওই যে ভক্তির নামে যে অত্যাচারগুলো করে, লোককে অসুবিধা করে, এটা বিরক্ত লাগে। যাই হোক, সোনু আর সোনুর মা ঝটপট করে রেডি হচ্ছে, তাড়াতাড়ি যাবে অ্যাবাকাস। শিয়ালদাতেই আবার যাবে, রান্নাবান্না করছে জোর কদমে, ওই জন্য ডিস্টার্ব করলাম না। আমি কাজ প্রায় শেষের মুখে, কাজটা শেষ করে বেরোবো আমিও। আর কি, এই তো ডেলি রুটিন। এখন মুশকিল হচ্ছে কালকে আবার পয়লা বৈশাখের পুজো, ঠাকুমশাই আসবেন পুজো করতে অফিসে, দুটো অফিসেই পুজো করিয়ে নেবো একবারে। সুমনটা আসেনি, মানে ওর শরীরটা খারাপ এখনও পর্যন্ত, ছটপট করছে আসবে বলে, বাট আমরা ওকে অ্যালাউ করতে চাইছি না। থাক, কয়টা দিন রেস্ট নেই, কারণ পক্সের ব্যাপারটা তো হয়েছে, অ্যাকচুয়ালি ওর পক্স হয়ে গেছে, ছোঁয়াছে, ওটা হয়ে যায়, তো ওর থেকে আশেপাশে অন্য কাউর হয়ে গেলে তখন অসুবিধা হয়ে যাবে, সেই জন্যই মানা করছি। আর সেকেন্ড থিং, ও না থাকাতে লোক বলও কম হয়ে গেছে, পরে ওর জিনিসপত্র গোছানোর ব্যাপারটাও দেখা হয়ে যাবে ম্যানেজ। যদিও আমাদের তো প্রচুর হুলুস্থুলু করা হয়েছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করাই ছিল মোটামুটি, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। লেটস সি, আজকে কাজটা আগে শেষ করি, তারপরে রাতে গোছানো যাবে আর কি। ও, আমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, চিড়ে দই। এখন কাজের দিকে ভাগলো। আর ঢুকবি না। গরম আলু ভাজা চুরি করে নিয়ে চলে এসছে একটা, মা করেছে, তারা পালিয়ে এসছে পঙ্কজ। এত গরম মুখে দিতে পারছে না, হাত দুয়ার দিয়ে এদিক ওদিক করছিল। আলু চোর। ট্যাক্সি চলে এসছে উবেরে, 11:20, 11:30 নাগাদ পৌঁছানোর কথা। না চলো, সাবধানে যাও, দেখে যাও। টাটা। আমরা 11:15টার সময় অ্যাবাকাসে চলে এসেছি, কিন্তু আমাকে এখন বেরোতে হবে এই বইটা জেরক্স করতে। বাইরে যা রোদ, বেরোতেই ভয় পাচ্ছে। 3টে বাজতে 10 মিনিট বাকি। এই মাত্র স্নান করে এলাম, কাজ কিচ্ছু ছিল না। 11:30 থেকে মেশিনের ফায়ারি হ্যাং করে যায়। ফায়ারি মানে যে সার্ভারটা, ওইটা নিয়ে আমি 12:30, 1টা অবধি কনস্ট্যান্ট ফোনে কথা বলে গেছি লালটুর সঙ্গে আর জয়ের সঙ্গে। এদিকে কনফারেন্স কলেও ইঞ্জিনিয়ারদের নিয়েছি। আলটিমেটলি কিছুতেই ফাইলটা রেডি হলো না, দাঁড়ালো না। মানে এই এক চিরতর প্রবলেম রয়ে গেল আমাদের এই সার্ভার বলে যেটা হয় এই মেশিনের সঙ্গে। মানে এই মেশিনের কোনো দোষ নেই, প্রিন্টারের কোনো প্রবলেম নেই, ফায়ারি যেটা সার্ভারটা না, এটা জঘন্যতম জিনিস একটা সিস্টেম। আমি এর আগেও ইউজ করেছি, এরা কোনোদিন শুধরায়নি, তখনও শুধরায়নি, আজও শুধরায়নি। আপগ্রেড করেছে মানে ওরা ওদের মতো করে আপগ্রেড করেছে, জগতের থেকে অনেক পিছিয়ে রয়েছে এখন। স্লো সার্ভার, র্যাম কম, বারবার হ্যাং করে, মাঝে মধ্যেই দিনে 1-2 বার করে ফায়ারি রিস্টার্ট করতে হয়, ফায়ারি হ্যাং করে যায়, ডিসকানেক্ট হয়ে যায়, তারপরে সফটওয়্যার ইনস্টল করতে হয় মাঝে মধ্যেই। আজকে এই নিয়ে পাক্কা 2 সপ্তাহ মোটামুটি ইউজ হয়েছে, আজকে আবার ফায়ারি রিইনস্টল করছে নতুন করে সফটওয়্যারটাকে। সেই চক্করে সকাল থেকে 11টা থেকে 3টে বেজে গেল, আমার 4 ঘন্টা ফালতু নষ্ট হয়ে গেল। আমি এখনও টেনশনে, একটু আগে স্নান করে এসেছি, স্নানে পর্যন্ত যেতে পারছি না, খেতে যেতে পারছি না, কনস্ট্যান্ট এদের সঙ্গে কথা বলতে হচ্ছিল। যাই হোক, আজ নিরামিষ রান্না করে গেছে রিমা, খিচুড়ি, উচ্ছে ভাজা, আলু ভাজা, চাটনি। যাই খেয়ে দে। কত কাস্টমার যে ফিরে যাচ্ছে তার তো কোনো ইয়ত্তা নেই। মানে কত জবাবদিহি করবো, কতক্ষণ টাইম লাগবে, কি করতে হবে, কতক্ষণ বাদে আসতে বলবো, লোকে তো ওয়েট করে একটা টাইম আছে। আমি মেশিনটা রেডি না করতে পারলে না, আমার আগেরটা পাগল করে দেবে আমাকে মনে হচ্ছে।
টেনশনে মাথা ফাটিয়ে দেবে আমার। 3:15 বাজে, আলটিমেটলি বেরোচ্ছি, কিন্তু মন মেজাজ একদম তিতিবিরক্ত হয়ে আছে। সুস্থ জিনিস কীভাবে বিগড়ে যায় আমার মাথায় আসছে না। চলো গিয়ে দেখি। 3:15 সময় মেঘ ছুটি হয়ে গিয়েছিল। কাছ থেকে বেরিয়ে আমরা এসেছি শ্যামবাজার, জিনিসপত্র কিছু কিনবো। আমাদের পুজোর ধুতি গামছা কাপড় সব কেনা হয়ে গেছে। একটু বাজারের দিকে যাই, দেখি যদি ফুলগুলো পাওয়া যায় ভালো, আর কলা গাছটা দেখি পাওয়া যায় কিনা। মাটির দোকানে চলে এসেছি। এখানে কুজোগুলো আছে মাটির। 4টে কলা গাছ নিয়ে নিয়েছি, এই যে এখানে রাখা। আর তার সঙ্গে 5টা ডাব লাগবে। হ্যাঁ, কলা গাছ তো নিয়ে নিয়েছি। ডাব আনতে গেলে হ্যাঁ, 5টা। আমাদের 5টা ডাব, আর এখানে কলা গাছ নেওয়া হয়ে গেছে। এখানে ঠাকুর আছে, লক্ষ্মী গণেশ। 4:20 বাজে, খনি বাড়ি ঢুকলাম। কলা গাছ, ডাব, ধুতি, শাড়ি কেনা হয়ে গেছে, গামছা। এবার ফল দশকর্মাটা শুধু বাকি আছে, ওটা আমার সন্ধ্যাবেলা যাবে। আর আসার সময় এত রোদ ছিল, আমার হাতে কলা গাছগুলো ছিল। একটা কলা গাছ মানে এরকম ছাতার মতো দিয়ে এসছি, এত রোদ লাগছে। 4:45 বাজে, 3:30 সময় চলে এসেছিলাম। স্টিল নাও একই অবস্থা। ইঞ্জিনিয়ার এসে ঘুরে বেড়াচ্ছে, আরেকজন পিছনে কি যে খুচুখাচু করে চলেছে, কোনো ফায়দা নেই। অ্যাজ ইট ইজ, ফায়ারই আর লোড হচ্ছে না। মাথা খারাপ করে গেছে, মাথা এত গরম হয়ে যাচ্ছে রে, পাগলা করে দিচ্ছে আমাকে। অবশেষে ঠিক 10 মিনিট হলো স্টার্ট হয়েছে। অবশেষে প্রিন্ট বেরোচ্ছে। 5:30 বাজে, দেখি চলুক কতক্ষণ চলতে চলে। এটা এক ধরনের মেটালিক পেপার, তার মধ্যে প্রিন্ট হয়েছে। এটা দুর্ধর্ষ লাগছে। এটা কার্ড, এটা ইনভিটেশন কার্ডের খাম। তুই খামই দেখাই না লোককে, সে তো জানি, না দেখালে তো বুঝবে কি করে। না, বিকাল 5:30 অবধি তো কোনো কাজ করতে পারিনি, তাই না? 5:30 অবধি কোনো কাজ করতে পারিনি। তারপরে যেটা হলো, যদি সত্যি মেশিন ঠিক না হতো, মানে সার্ভারটা ঠিক না করতো ওরা, পাগল দশা হতো। এখনই পাগলা হয়ে যাচ্ছি। বাজে এখন 9টা বাজে 10। লাস্টে গনুদাকে, মানে আমাদের গণেশজিকে মনে করার পর থেকে মেশিন দেখলাম নিজেই ঠিক হলো। যে প্রবলেমটা সকাল থেকে কেউ শর্ট আউট করতে পারলো না, লাস্টে গিয়ে দেখা গেল একটা কেবিল কর্ড, ওটা ডিসকানেক্ট হচ্ছিল বারবার। ওটা পাল্টে নতুন একটা ল্যান্ড কর্ড জুড়ে দেওয়া হলো। তারপর যে সেই কাজ শুরু। সকাল থেকে ফায়ারি 3বার স্টার্ট করে সফটওয়্যার আপলোড করে মাথা খারাপ করে ছেড়ে দিল। আলটিমেটলি নেট রেজাল্ট করলাম। চলো, এখন অনেকক্ষণের কাজ আছে, কাজ সেরে ফের আবার এখানে পরিষ্কার করতে হবে। কখন এগুলো পরিষ্কার করবো, কখন সব এগুলো সরিয়ে রেখে যাব। টোটাল ম্যাসাকার হয়ে আছে অলরেডি। কমপ্লিট না করে গেলে সকালবেলা পুজো করতেও ঝামেলা হয়ে যাবে। সব পেপার উপর তুলতে হবে। দেখি ব্যবস্থা করি আস্তে আস্তে করে। দশকর্মা জিনিসপত্র সব কেনা হয়ে গেছে। এবার ওপরে গিয়ে গাড়ির চাবিটা নিয়ে আসবো, নিয়ে আমি আর দুষ্টু সব জিনিসপত্রগুলো গাড়ি থেকে ঢুকিয়ে দেবো। নাহলে না সকালবেলা খুব প্রেশার পড়ে যায় সব একসঙ্গে নামাতে গিয়ে গরমের মধ্যে। চলো, আলটিমেটলি 10:30 বাজে, সব গুছিয়ে গেছি মোটামুটি। মেজর পার্টটা গুছিয়ে গেছি, বেরোচ্ছি। সেই মনে হচ্ছে 11টাই বাজে। হ্যাঁ, রুটিন আর চেঞ্জ হচ্ছে না। চলো সিধা ভাগি এখন। 10:35। এখানে যে জিনিসগুলো রাখা আছে এগুলো কালকে নামানো হবে। আর বেশিরভাগ ম্যাক্সিমাম ফল আছে, ফল আর কি জানো, শাড়িটা আর শাড়ি ধুতি এটা নিয়ে যেতে ভুলে গেলাম। একবার শাড়ি ধুতি গামছা আর কলা গাছটা মনে করে নিয়ে যেতে হবে। কলা গাছ, ফুল, এগুলো কালকে সকালবেলা নামবে। হ্যাঁ, আর বাকি সব নামিয়ে দিয়েছি গাড়িতে। হ্যাঁ, বাবার কাছে নিয়ে দিয়েছি। কালকে এখানে পুজো হচ্ছিল মনে আছে? হ্যাঁ, ভোগ দিয়ে গেছে। খিচুড়ি, তরকারি, পটল আলুর তরকারি, যা পাওয়া যায় ভোগে। 11:15। টাইমের নড়চড় কিছু হচ্ছে না, কিন্তু আসলে টাইম স্থির, টাইম তার নিজের জায়গায় কাজ করে যাচ্ছে। আমরা ছুটে চলেছি, তাই জন্য কখন টাইম বেশি কাটে যায় তাড়াতাড়ি, আর কখনো কাটতেই চায় না। শুভ নববর্ষের সাদর সম্ভাষণ, দারুণ। হ্যাঁ,
যাক, যদি বাঙালি এইভাবে জেগে থাকে তো সত্যিই খুশির খবর। আর এদিকে আমাদের সামনে রাস্তায় যাত্রাপালা হচ্ছে, কিছু লোক বসে অল্প করে দেখছেও বেঞ্চ পেতে। এদিকে এই পাড়ে লোক, কিছু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ভারী মজা লাগে। খেতে পেতে যাই, 12টা প্রায় বেজে গেছে। নানু খাওয়া গেল? সাবাস। হ্যাঁ, কি আছে রাতে আইটেম? ভাত, হুম ডাল, হুম কালকের তরকারি, এটা কি মোচা না? এঁচোড়। এঁচোড়, আর এটা ওই মিক্স পাঁচমিশালি। ভেজ। হ্যাঁ, খিচুড়ি আছে। এমন বাজি ফাটাচ্ছে পয়লা নতুন বছরের জন্য, বুঝেছো? কে? হ্যাঁ, ড্রোন উড়িয়ে দেখাচ্ছি ওখানে, দেখছিলাম কি দারুণ তুলেছে, আমি দেখাবো। আর ওখানে পাখিগুলো ডাকছে ভয়তে। কোকিল লাগছে। হ্যাঁ, কোকিল লাগছে ভয়তে। ভয় পেয়ে। হ্যাঁ, চলো খেয়ে দে নি। রাত বাজে 1:15। আজ সকাল থেকে মেশিনের মধ্যে ফার্স্ট একটা প্রিন্ট দিয়েছিল, তারপর থেকে মেশিন একটা ড্রয়ার, মানে পেপার ড্রয়ার সেন্স করছিল না। সেটাকে চেক করতে গিয়ে লালটুকে আমি বলেছিলাম ওটা রিস্টার্ট কর। তো রিস্টার্ট করতে গিয়ে হয়তো, আর যাই হোক, মানে এটা অ্যাকচুয়ালি দিলাসা দিচ্ছি, নিজেকে সান্ত্বনা দিচ্ছি। ইস্যুলেস কারণে ইস্যু হচ্ছে। রিমা বলছে তোমার নজর লেগেছে। সেটা তো আমি বলতে পারবো না, বাট এইটুকু বুঝতে পারছি খুবই নেগলিজিবল কিছু কারণের জন্য বিশাল বড় হ্যাপা হয়ে যাচ্ছে, ডিটেন হয়ে যাচ্ছি, আটকে যাচ্ছি। এই নিয়ে আজকে বোধহয় সেকেন্ড ইয়ার থার্ড ডে হলো এরকম, এই দিন 15-এর মধ্যে। বিনা কারণে মেশিনে প্রিন্টারের কোনো প্রবলেম নেই, সার্ভার কানেক্ট হচ্ছে না, কিংবা সার্ভারে কানেকশন ফেল হচ্ছে, এই সব মানে খুবই নেগলিজিবল ইস্যু। যেমন আজকে লাস্ট অবধি 5টা অবধি ডিটেন থাকি, তারপরে গিয়ে মেশিন অন করতে পেরেছিলাম, সার্ভার অন হয়েছিল, লিঙ্কড হয়েছিল এবং কাজ শুরু হয়েছিল। তার আগে পর্যন্ত হাজারো বার চেষ্টা করা হয়েছে সার্ভার রিস্টার্ট করা, শাটডাউন করা, প্রপারলি অনেক কিছু করা হয়েছে, কিছুতেই মানে সার্ভারটা কিছুতেই আইডিয়াল অবস্থায় আর আসছে না। এগুলো না খুব নেগলিজিবল কারণ। আর একটা কারণ যেটা হচ্ছে আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে পিছনে দিকে যে সমস্ত পোর্টগুলো পড়ে আছে সেখানে লালটু গিয়ে পোছাপুছি করছে। তো যতবারই পুছছে তারপরে কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমি ওকে বলেছি তুই ক্যাবলার মতো পিছনটা যাবি না, আর যদি যাসও পুছে প্রপারলি প্রতিটা জ্যাক প্রেস করে দিয়ে আসবি ঠিক করে। যাই হোক, এগুলো তো আমার মনে হয় সেটিংয়ের স্টার্টিং অবস্থায় এই ধরনের ঘটনা ঘটে, ঠিক হয়ে যাবে, ওটা সেটেল ডাউন হয়ে যাবে কয়েকদিন পর। কালকে 1লা বৈশাখ, তাছাড়া আগামীকাল পুজো করে মোটামুটি একটা ব্যবস্থা কিছু একটা শর্ট আউট তো করা হবে। রিমা এদিকে ফুল প্রিপারেশন তার করে নিয়েছে, টিম জিনিসপত্র গুছিয়ে, কলা পাতা, কলা গাছ, মাটি, ডাব, ভাব, হাজারো জিনিসপত্র আমাদের গাড়ির মধ্যে আবার সব লোডফোড করে দিয়ে এসছে। যাই হোক, এই নিয়ে কালকে মোটামুটি পুজো তো শুরু করব। সবাইকে বাংলা শুভ নববর্ষের সাদর সম্ভাষণ সবাইকে জানাই। ঈশ্বরের কাছে কামনা করব প্রত্যেককে তার যে যার জায়গা মতো ঈশ্বর যেন সবাইকে খুশি এবং সুখী রাখে এবং তাদের সমস্ত শুভ মনোকামনাগুলো যেন পূর্ণ করে। শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন সবাই খুব ভালো থাকুন, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড অবশ্যই স্টে কানেক্টেড। টাটা, বাই বাই অ্যান্ড শুভরাত্রি।